আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসরাত জাহান ব্লগার থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। সকালে নাস্তা নুডলস দিয়ে শুরু করলাম। তো আজকে গাইস, আমার মায়ের হাতে অনেক দিন পিঠা খাইনি, তাই মায়ের হাতে আজকে মজার মজার পিঠা বানানো খাবো। আজকে মায়ের পুয়ারা পিঠা তৈরি করতেছে। তো গাইস, পিঠাটা বানানোর জন্য কিছু পরিমাণ চালের গুঁড়া, গাড়ি সরো কুড়ি রাখছো কি আমি দিছ না আর দাইছো উনি ওই যে ভিডিও করার বেশি খারাপ বেশি চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে হাত দিয়ে তারপরে এরকম একটু পিঠা লাড়বেন, আর চিনি দিয়ে আর লবণ দিয়ে এরকম ঘুটবেন, ঘুটিয়া তারপরে এরকম তেলের মধ্যে দিয়া পুষ করবেন। তেল যদি না থাকে তারপরে পরিমাণ মতো পানি মিশিয়ে নিলাম। চিনি দিছো? তো গাইস, মায়ের হাতের পিঠা খুবই সুস্বাদু। তো আমাদের মাখানো হয়ে গেছে, এখন চুলা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা তেল দিয়ে দিলাম, গরম হয়ে গিয়েছে তেল। তো আমাদের মাখানো গোলানো চালের গুঁড়া পিঠা বানানোর জন্য প্রস্তুত। ভালো করে একটু নেড়ে চেড়ে নিল। তৈরি হয়ে গেল পুয়ারা পিঠা, খুবই সুন্দর, খেতেও খুবই মজা। তো গাইস, এটা হলো শিরিষ পিঠা। আমাদের গ্রামে শিরিষ পিঠা বলা হয় এটাকে। অন্যান্য মানুষ এটাকে কী পিঠা বলে আমি জানি না। যে এটা বানিয়ে শুকিয়ে রাখতে হয়, তারপর গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হয়। সুন্দর একটা পিঠা হয়ে গেল, অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। চিনি দিয়েও খেলে অনেক ভালো লাগে, খুবই সুস্বাদু ছিল। তো গাইস, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফেজ।